সংখ্যা এখন আমরা শিখবো। হ্যাঁ, হাজার হাজার বলাটা কিন্তু আমরা শিখে গেছি অলরেডি। হ্যাঁ, আপনি 1000, 2000, 5000, 7000, 8000 এগুলো কিভাবে বলবেন আমি কিন্তু বলে দিছি। শুধুমাত্র আপনি 1-2টা পারলেই আর হাজার বলা হাজারকে কি বলে ওটা পারলে আপনি বলে ফেলতে পারবেন। হ্যাঁ, তো হাজারকে আমরা বলি কি 1000। এরপরে 1 বললে 1 এর জার্মানও আপনি জানেন 1000। এরপরে 2000 বললে 2 এর জার্মান যদি জানেন আপনি সোয়াই, আর হাজারের জার্মানকে বলা হয় থাকে 1000 অর্থাৎ সোয়াই 1000। এভাবে আপনি 5000, 7000 সবকিছু আপনি কি শুধু 5টা বলে 1000 বলবেন, 5টা 6 বলে 1000 বলবেন। এভাবে আপনি সংখ্যাটা বলে হাজারের সংখ্যা হাজারকে কি বলে যার মানে ওটা বলে ফেলবেন। তাহলে আপনার হাজার বলা হয়ে যাবে। তো মনে করেন আমাদের 1000, 2000, 5000, 7000 এগুলো শিখা শেষ। এখন আমরা শিখব হাজারের সাথে যদি খুচরা সংখ্যা থাকে ওই সংখ্যা সহকারে কিভাবে আমরা হাজারটাকে বলবো সেটা দেখবো এখন। তো দেখেন আমরা একটা সংখ্যা লিখলাম 1001। হ্যাঁ, 1001। এখন এই 1001 কে জার্মান ভাষায় কিভাবে বলে? 1001, 1001। অর্থাৎ আপনি বাংলা ভাষায় যেভাবে বলবেন জার্মান ভাষায় একই নিয়মে, অর্থাৎ হাজারটাকে আগে বলবেন এরপরে একটা বলবেন। বাংলাতে আমরা এটা কিভাবে বলি? 1000 আগে বলি, তাই না? 1001 বলতে গেলে আমরা কি বলি? 1000 এরপর আমরা এক বলি। সেম ভাবে আপনি জার্মান ভাষাও 1000 এর জার্মানটা আগে বলবেন, এরপরে 1 এর জার্মানটা বলবেন। তো 1000 এর জার্মানটা আমরা কি শিখেছি? 1000 জার্মানটা আমরা শিখেছি 1000। এরপরে 1 এর জার্মান আমরা কি শিখলাম? 1, এই 1 বসাইলাম, এই 1 শেষ 1001। অর্থাৎ বাংলাতে আপনি যেভাবে বলেন হাজারটা আগে বলেন, এরপরে খুচরা সংখ্যাটা বলেন, সেম জার্মান ভাষা হাজারটা আগে বলবেন, এরপর খুচরা যে সংখ্যাটাই থাকুক না কেন সংখ্যাটা পরে বলবেন। অর্থাৎ ক্রমান্বয়ে। হ্যাঁ, মানে উপর থেকে আপনি নিচের দিকে যাবেন। মানে বেশি সংখ্যাটা আপনি বলবেন, এরপরে বেশি সংখ্যা, এরপরে বেশি সংখ্যা। হ্যাঁ, তো এটা ধারাবাহিকভাবে নিচে আমি দেখাবো আসেন। তাহলে 1001 বলাটা কিন্তু আমরা শিখে গেছি। হ্যাঁ, বাংলাতে যেভাবে 1001 বলি সেম জার্মানও 1000 কে আগে বলবেন, এরপরে 1 বলবেন। এরপর দেখেন 1016। তাহলে আমরা বাংলাতে এই সংখ্যাটাকে কিভাবে উচ্চারণ করতেছি? 1016। তাহলে 1000 বললাম বাংলাতে, তাহলে আপনি জার্মান 1000টাকে আগে বলবেন। তো 1000 জার্মান কি শিখলাম? 1000। 1000 1000। এরপরে 16 জার্মান আমরা কি শিখেছিলাম? 16 জার্মান আমরা শিখেছি জেক্সেন। 16 কে বলা হয় থাকে জেক্সেন। হ্যাঁ, তাহলে 1000 এবার বড় সংখ্যা আগে বলবেন, এরপরে ছোট সংখ্যাটা আগে বলবেন। সেম ভাবে দেখেন 1028। হ্যাঁ, 1000 বাংলাতে দিতেছি। এভাবে আপনি জার্মানও আগে বলবেন, 1000 জার্মানটা আগে বলবেন। তাহলে 1000 এর জার্মান কি? 1000 জার্মান হচ্ছে 1000। 1000 জার্মান হচ্ছে কি? 1000। এই যে 1000। ঠিক আছে? এটা হচ্ছে আমার 1000 জার্মান 1000। তাহলে এরপর আমার কি বলতেছি? 28 বলতেছি। তো 28 কে আমরা জার্মানে কিভাবে শিখেছিলাম? 28 কে আমরা শিখেছি 8 und 20। 28 কে আমরা শিখেছিলাম কি? 8 und 20। অর্থাৎ 8টা বলতে হয়, 8 এর পরে একটা und আনতে হয়, এরপরে আমরা দশকটা অর্থাৎ দশকে 20, 20 এর জার্মানটা 20 বলতে হয়। 8 und 20। এভাবে আপনি বড় সংখ্যাটা বলবেন, এরপরে ক্রমান্বয়ে খুচরা সংখ্যাটা বলবেন। খুবই সহজ। হ্যাঁ, মাথার মধ্যে যদি একটা সংখ্যা আপনার ঢুকে যায় না, পরবর্তীগুলো অটোমেটিক্যালি আপনি পারতেছেন। এরপর দেখেন আমি তো কথা শুনতে 1099 এই পাচ্ছি না, সংখ্যাটাকে আপনারা সবাই কি পাচ্ছেন? জি জি, কথা শোনা যায় তো। জি, কথা তাহলে শোনা আপু মনে হয় ঢুকেন। আবার জয়েন দিন, একটু অপেক্ষা করতেছি। আচ্ছা, আর মনে হয় জয়েনিং এর জন্য অ্যাডমিট লাগবে না, অটোমেটিক জয়েন হয়ে যাবে। আচ্ছা, তাহলে দেখেন আমরা এখন দেখব 1099টা দেখি। হ্যাঁ, তো 1000 এই সংখ্যাটাকে আমরা বাংলায় কিভাবে উচ্চারণ করতেছি? 1099 সংখ্যাটাকে আমরা বলতেছি 1099। সেম ভাবে আপনি জার্মানেও বলবেন। জার্মান 1000 কে কি বলে? জার্মানে 1000 কে বলা হয় থাকে 1000। এই 1000 বলা হয় 1000। আমরা বাংলাতে কি বলি? 99। তো এই 99 জার্মান আমরা শিখেছি কি? 9 und 90। 99 কে জার্মান ভাষায় বলা হয় 9 und 90, অর্থাৎ 1099। এভাবে আপনি বড় সংখ্যাটা বলবেন, এরপরে ক্রমান্বয়ে ছোট সংখ্যাটা বলবেন। হ্যাঁ, এই একটা যদি আপনি বুঝেন না ভাই, তাহলে আপনি দেখবেন যে একবারে একটা রুলস যদি আপনার মাথায় ঢুকে একবারে সবগুলো আপনি ক্রমান্বয়ে পারতেছেন, দেখতেছেন। হ্যাঁ, দেখলে পারবেন যে ইনশাল্লাহ। এরপর দেখেন 1100। এরপর আমি যেগুলো লেখা আছে এখানে সবগুলো বুঝিয়ে দিব, সমস্যা নেই। 1100। তো 1100 কে কি বলবেন? 1100 কে বলবেন যে 1100টা কিন্তু আমরা যে সংক্ষেপে বলি আর কি। হ্যাঁ, তো এটাকে বলতে গেলে এটা যদি আমরা একবারে ভেঙে শুদ্ধ বাংলা বলি তাহলে কি বলি? 1100 বলে থাকি কিন্তু
হ্যাঁ, যদি শুদ্ধ একবারে বানান করে ভেঙে ভেঙে যদি আমরা বাংলাতে বলতে যাই তখন আমরা কি বলে থাকি 1100। তো সেম এই 1100টাকে আপনি যে বাংলাতে যেভাবে বলছেন জার্মানে শুধুমাত্র ট্রান্সলেট করে বসাইবেন। তো জার্মানে আমরা 1000কে কি বলে থাকি 1000। জার্মানে 1000কে বলি আমরা 1000। এরপরে 100 জার্মান আমরা শিখেছিলাম, 100কে জার্মান ভাষায় কি বলা হয় তাকে 100। 100কে জার্মান ভাষায় কি বলা হয় তাকে 100 বলা হয় তাকে, এই যে 100, এই যে 100। অর্থাৎ 1000 আগে বলবেন, এরপর আপনি শতকটা বলবেন 1100। তো 1000 জার্মান হচ্ছে আমার 1000। এরপরে 100 জার্মান কত, 100 জার্মান হচ্ছে আমার 100। 1100। খুবই সিম্পল। হ্যাঁ, বাংলা ভাষা আমরা যেভাবে বলি ওইটাকে শুধুমাত্র ট্রান্সলেট করে আপনি জার্মান ভাষা বলে দিবেন। এই, শোনা যায়? ভাই বলছি বলেন যদি বলেন। এলফ হ্যাঁ, এলফ হোন্ডার বলি, একটু জোরে মাইকটা একটু সামনে নিয়ে এসে বলেন ভাই। আমি এই যে এখনো বলছি যে এলফ ইয়ারফোন কিনে তো, হ্যাঁ বলেন। যদি বলছি এলফ হোন্ডার বলি তাহলে কি ওটা হবে না? এলফুন্ডাট, না, এলফুন্ডাট মানে শুদ্ধ হয় না আর কি। হ্যাঁ, এটাকে আহ, জার্মানে ভেঙে ভেঙে বলতে হয়। এলফুন্ডাট বললে যে একবারে বুঝবে না, যে আমরা কিন্তু বুঝবো, হ্যাঁ জার্মানরাও বুঝবে, বাট ওইভাবে বলে না আর কি। হ্যাঁ, এটা বলে 1100 এইভাবে বলতে হয়। অফিসিয়ালি ভাষা বলতে হয় আর কি। যদি চলিত ভাষা বলেন, আমরা যেরকম চলিত ভাষা 1100 বলি, হ্যাঁ ওই সেম জার্মান গেলে কিন্তু অনেক চলিত ভাষা বলে। যে আমার ফ্রেন্ডরা যে গেছে ওইখানে যাওয়ার পর ওরা বলতেছে যে কথা বলার সময় গ্রামার কি জিনিস ওরা ওটা মনেই রাখে না, গ্রামার কি জিনিস ওটা ব্যবহারই করে না, বুঝছেন? বাট আমাদেরকে তো কিন্তু গ্রামার সহকারে কিন্তু এখন কথা বলতে হবে, শিখতে হবে, বলতে হবে। বাট যখন চলে যাবেন, হ্যাঁ এখন আমরা যেরকম যে বাংলা ভাষা বলার সময় কি ব্যাকরণ কি আমরা খেয়াল করি? খেয়াল করি না, সেম ওরাও খেয়াল করে না। তো এখন যেভাবে আসো অফিসিয়ালি একবারে ওইভাবে আমাদেরকে শিখতে হবে ভাই। আচ্ছা ঠিক আছে, তাহলে ভাই কোশ্চেন করছেন। এরপরে দেখেন 1100 আমরা দেখলাম, হ্যাঁ মানে 1100 আমরা দেখলাম কিভাবে বলে। এরপরে আসেন আরো খুচরা সংখ্যা যোগ হয়েছে এখানে, এটা দেখেন যে 1000, এটাকে এই সংখ্যাটাকে আমরা বাংলাতে কিভাবে বলি ওইটা আগে খেয়াল লক্ষ্য করবেন। হ্যাঁ, এই সংখ্যাটাকে আমরা বাংলাতে বলে থাকি 1110। হ্যাঁ, এই সংখ্যাটাকে আমরা শুদ্ধ বাংলাতে কিভাবে পড়ি 1110। একেবারে সেম আপনি ওইভাবে বলবেন, এই যে 1110। তাহলে 1000 জার্মান কি 1000 জার্মান হচ্ছে 1000। 1000 জার্মান কি 1000। এরপরে কি বলি আমরা 100। তাহলে 100 জার্মান কি 100। 100 জার্মান কি 100। এরপরে আমার ছোট সংখ্যা কি আছে 10 আছে। 10 এর জার্মান কি 10 এর জার্মান হচ্ছে 10। দেখছেন, ক্রমান্বয়ে বড় সংখ্যাটা আগে বলবেন। বাংলাতে আমরা যেভাবে বড়টা আগে বলি, এরপরে ক্রমান্বয়ে বড়, এরপরে ক্রমান্বয়ে ছোট, এইভাবে আপনি জার্মানও সেম একইভাবে। যে 1000 এই সংখ্যাটাকে আমরা বাংলা কি বলে থাকি 1000। হ্যাঁ, বড় সংখ্যাটা আগে বলছি 1000। সেম ভাবে আপনি জার্মানিও 1000 আগে বলবেন 1000। এরপর আমরা কি বলি 100। সেম আপনি জার্মান ভাষায় বলবেন 100, যে 100। হ্যাঁ, কি বলবেন 100। সরি, এই যে 100, এখান থেকে 100। হ্যাঁ, এরপর আমরা কি বলি ছোটটা 10 বলে থাকি। একবারে ছোট হচ্ছে 10। তাহলে 10 এর জার্মান কি 10। হ্যাঁ, ক্রমান্বয়ে আপনি ছোটর দিকে আসতে থাকবেন, বড় থেকে ছোটর দিকে আসবেন। তাহলে 1110 এভাবে আপনি বলবেন। সেম একইভাবে আপনি যদি মনে করেন যে এটা বলবেন, তো এই সংখ্যাটাকে আমরা যে বাংলা শুদ্ধ বাংলা আমরা কিভাবে পড়ি বইয়ের ভাষায় যে 1266। তো সেম আপনি জার্মান ভাষায় লিখবেন যে 1266, 1000টা আগে লিখবেন। হ্যাঁ, 1000টা আগে বলবেন। তো 1000 জার্মান কি 1000। 1000 জার্মান কি 1000। এরপর আমরা কি বলি 200। এরপর 200 জার্মান কি 200। এই যে 200। হ্যাঁ, এই 200টা বলবেন। এরপরে কি বলি 66। তো 66কে আমরা জার্মান ভাষায় কিভাবে শিখছি 666। 66কে আমরা শিখলাম 666। এভাবে ক্রমান্বয়ে আপনি বড়টা বলবেন, এরপরে ছোট, এরপরে ক্রমান্বয়ে একবারে ছোটটা বলবেন। হ্যাঁ, তাহলে 1000 অর্থাৎ 1000, এরপরে 200 অর্থাৎ 200, এরপরে ছোট সংখ্যা হচ্ছে 66। 66কে বলা হয় থাকে 666। তাহলে 1000, 200, 666, এটাকে বলা হয় থাকে 1266। এখন কি আপনারা কি মানে রুলসটা কি মাথার মধ্যে ঢুকছে যে কিভাবে আপনি হাজারের পরে সংখ্যাগুলো বলতে হয়, হাজারটা বলতে হয়, এরপরে ক্রমান্বয়ে যদি শতক আসে শতক বলতে হয়, এরপর যদি আপনার ছোট সংখ্যা একক হোক বা দশক হোক যেটা আসে ওটা বলতে হয়। হ্যাঁ, মানে ক্রমান্বয়ে আপনি বড় থেকে ছোটর দিকে আসবেন। এই রুলসটা কি মাথার মধ্যে ঢুকছে আপনাদের কিভাবে বলবেন, নাকি আবার বলতে হবে যে হাজারের পরে কিভাবে বলতে হয় ছোট সংখ্যা আসলে? ওমা, আমি কি ক্লাসে আছি?
জি ভাইয়া বুঝতে জি পেরেছি। জি জি বুঝতে জি ভাইয়া, পেরেছি না আর ভাইয়া। বলা লাগবে না, বুঝে সহজ আছে। আচ্ছা যাক মাশাআল্লাহ। যদি কারো প্রবলেম হয় তাহলে সে বলতে পারেন, কারণ এটা একটু ক্রিটিক্যাল আছে। লজ্জা পাওয়া উচিত না আমি মনে করি শেখার হ্যাঁ, সময়। হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই ভাই। লজ্জা কেন পাবেন রে ভাই? শিখার জন্য আসছেন সবাই, টাকা দিয়ে আসছেন, সময় নষ্ট করতেছেন। আমি চাই না যে ইনশাআল্লাহ জি আপনাদের জি সময় ভাইয়া। নষ্ট হোক, টাকা নষ্ট হোক। আমি অতটুকু ভাই চেষ্টা করব যে ইনশাআল্লাহ যে আপনারা কষ্ট করে সময় দিতেছেন, টাকাটা দিতেছেন, এই ২ টা জিনিস ইনশাআল্লাহ আমার সাথে থাকলে নষ্ট হতে আমি দিব না। আমার যতক্ষণ পর্যন্ত মনে করেন যে শক্তি আছে, ততক্ষণ পর্যন্ত আমি চেষ্টা করব আপনাদের এই ২ টা জিনিস পোষায় দেওয়ার জন্য। তাহলে এইটুকু যদি আপনারা বুঝেন, মানে কি বড় থেকে ছোটর দিকে যাবেন ভাই, একবারে সিম্পল একটা থিম। হ্যাঁ, যে হাজারের পর যে এই সংখ্যাগুলো আসবে বাংলাতে আমরা যেভাবে বলে থাকি হাজার বলি, এরপরে শতক থাকলে শতক বলি, এরপরে একক থাকলে একক বলি। সেম জার্মান ভাষায় আপনি, হ্যাঁ, জার্মান ভাষায় ১০০০ এর জার্মান আগে বলবেন। এরপর যদি শতক আসে, যে ১০০ আসছে ১০০ আগে পরে বলবেন। এরপরে ১০০ র পরে ১০ আসে ১০ পরে বলবেন। সিম্পল থিম, মানে বড় ছোটর দিকে যাবে। এই হচ্ছে আমাদের ১০০০ থেকে একবার আপনি ৯৯৯৯ পর্যন্ত এইভাবে থিম আপনি নিয়ে যাবেন। তো ৯৯৯৯ মনে করেন যে এই সংখ্যাটাই বলবেন। একজন ভাই বলবে আমাকে এখন একবার সাহস করে মাইকটা খুলে বলেন, আমি আছি, সমস্যা নেই। ৯৯৯৯ কিভাবে বলবেন? বাংলাতে আমি কিভাবে উচ্চারণ করছি? হ্যাঁ বলেন। 9996 মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এই 96। যে ভাই থিম ধরে ফেলছে। থিম কিন্তু মাথার মধ্যে ঢুকে গেছে যে বড় থেকে আমি আস্তে আস্তে ছোটর দিকে যাব। গুড। তাহলে এইভাবে ভাই থিমটা যদি একবার মাথার মধ্যে ঢুকে আপনার, তাহলে আর কোনো ফ্যাসগুস লাগবে না। বুঝতে পারছেন? তাহলে ৯৯৯৯ পর্যন্ত কিন্তু আমাদের শিখা শেষ। এই এতটুকু পর্যন্ত যদি আপনি শিখতে পারেন, অর্থাৎ ১০০০ পর্যন্ত, ১০০০ এর পরে এই যে ৯৯৯৯ পর্যন্ত যদি বলতে পারেন বা শিখতে পারেন, লিখতে পারেন, তাহলে আপনার বে-আইনস এক্সাম পর্যন্ত আপনি আর ঠেকবেন না। এই যে লাখ, এরপর লাখের এগুলো লাগে না, শুধুমাত্র জানার জন্য আরকি, হ্যাঁ? যে কিছু জিনিস আছে না যে জানার জন্য আমরা পড়ি বা দেখি। তো এটাই লাখের ঘরের এগুলো আমাদের তেমন ইউজ হবে না। হতে পারে ওই যে আপনি খুঁজবুক যখন পড়তে যাব না, তখন হতে পারে যে লাখ ১ টা ২ টা মানে ওয়ার্ড পেতে পারি, বাট এগুলো আমরা ইউজ করি না তেমন লাখের সংখ্যাগুলা। হ্যাঁ, ওই হাজারের মধ্যে আমাদের হয়ে যায় পরীক্ষা পর্যন্ত বা স্পিকিং পর্যন্ত হয়ে যায়। তবুও আমরা যেহেতু এ পর্যন্ত শিখছি, এগুলাকে কি বলে একটু দেখবো আরকি, হ্যাঁ? তো দেখেন ১ লাখকে কি বলে? তো আমরা আরো বড় সংখ্যা দেখি যে ১ লক্ষ, হ্যাঁ? এটাকে কি বলে? দেখেন একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। এখানে কিন্তু ১ লক্ষ আছে। তো এই ১ লক্ষকে বলা হবে, ভাই, হ্যাঁ বলেন, বলেন। ওই যে সালগুলা আছে যেরকম ২০০৫, ২০০৭, ২০১০, এই সালগুলা কিভাবে বলে? সালগুলো কিভাবে বলবে? সোয়াই থাউজেন্ড ইয়ারে, শুধু ইয়ারে লাগাই দিবেন। বছরের ইয়ে কি জার্মান কি? ইয়ারে। তাহলে আপনি সোয়াই থাউজেন্ড ইয়ারে। এরপর যদি বলেন ২০০২, তাহলে সোয়াই থাউজেন্ড সোয়াই ইয়ারে। বুঝলেন না? শুধুমাত্র যেভাবে আপনি সংখ্যা বলবেন, ওইভাবে আপনি বছর বলবেন। কোন এটা যদি বুঝেন না, এখানে ওইটা বুঝুন। ২২, ২৩, ২৪, ২৫ ৩ জন ভাইয়া চলে গেছে। হায়রে, ওই ৩ জন ভাইয়ের মনে হয় ক্লাস ভাল লাগে নাই। ২৫ জন দেখছিলাম। আচ্ছা যাক, ওনারা হইতে পারে অথবা এইজন্য বের হয়ে গেছে। আমরা নেগেটিভলি না নিই। তাহলে আমরা কিন্তু যতটুকু পর্যন্ত আমাদের লাগে এক্সাম পর্যন্ত বা বলা পর্যন্ত, এতটুকু পর্যন্ত আমরা কিন্তু একবার ভালোভাবে ব্যাখ্যা সহকারে দেখছি। তবুও আমি আবার লাস্টে আপনাদেরকে কোশ্চেন করব, যদি না বুঝেন আবার ওই জায়গা দিয়ে বুঝাই দিব। তবে এটা বুঝার আগে আমরা একটু এই সংখ্যাগুলো একটু দেখি, হ্যাঁ? এগুলো প্রয়োগ কম, তবু আমরা একটু দেখি শিখার জন্য যে ১ লক্ষ, ১ লক্ষকে আমরা কিভাবে বলবো? এই ১ লক্ষকে যদি আমরা শুদ্ধ ভাষায়, মানে কি শুদ্ধ বাংলায়, মানে যদি ভেঙে ভেঙে বলতে যাই, তখন আমরা বলি কি এটাকে, যে ১০০০ নোট ১০০টা হলে ১ লক্ষ হয়। ১০০০ নোট কয়টা হলে ১ লক্ষ হয়? ১০০টা হলে। তাহলে এই ১০০০ নোট ১০০কে আমরা এই যে এখানে ভেঙে বলবো আরকি এটা। তো ১০০০ নোট ১০০ কিভাবে হয় দেখেন, 100.1000, হ্যাঁ? ১০০ নোট ১০০০ টা আছে কিন্তু, হ্যাঁ? তো এই ১০০ কে বলা হয় তাকে 100, ১০০ কি বলা হয় তাকে? 100। তো ১০০০ নোট কয়টা হলে ১ লক্ষ হয়? ১০০০ নোট ১০০টা হলে ১ লক্ষ হয়। হ্যাঁ, ১০০০ নোট আমাদের কয়টা হলে ১ লক্ষ হয়? ১০০০ হলে ১০০, সরি, ১০০০ নোট ১০০ হলে ১ লক্ষ হয়। তাহলে তো আপনি ১ম এ এই যে ১০০ আগে বলতে হয়, অর্থাৎ 100 এটা আগে বলতে হয়। এরপর আমরা হাজারের সংখ্যাটা বলবো 1000, অর্থাৎ 100,000 মানে ১০০০ হ্যাঁ, এটা যদি আপনি ভেঙে বাংলা বলতে বলেন যে ভাই এটা একটু বাংলায় ভেঙে বলেন, তাহলে একটু কঠিন লাগে আরকি। তো এমনি আপনি কঠিন যদি লাগে, যদি ব্যাখ্যাটা শুনতে যদি কঠিন লাগে, আপনি এমনি মুখস্থ করে নিয়েন যে 100,000 মানে ১ লক্ষ, 100,000 মানে ২ লক্ষ, মুখস্থ করে নিন। তবুও আমার যেহেতু দায়িত্ব আমি বলতেছি আরকি, হ্যাঁ? যদি মানে মাথার মধ্যে প্যাঁচগোছ পাকাই না কিন্তু। যদি না বুঝে থাকেন তাহলে মুখস্থ করে নিয়েন, একবারে ভাঙিয়েন না, হ্যাঁ? আমি ভেঙে বলতেছি দেখেন যে ৳১,০০০ নোট কয়টা হলে ১ লক্ষ হয়?
100টা হলে 1 লক্ষ হয়। তো আমরা এই 100টাকে আগে বলছি, অর্থাৎ 100। কি বলছি? 100টাকে আগে বলছি যে 100 মানে 100। এরপরে যেহেতু 100 এই যে 1000 নোট 100 হলে এরপরে আমরা হাজারটা বলবো। হাজারকে কি বলা হয় থাকে? 1000। অর্থাৎ এই 1000টা, এই হাজারটা আমার 100টা হইলে 1 লক্ষ হইতেছে। হ্যাঁ, ব্যাখ্যা বলতে বললে এই যে দেখেন ভাই, আমার এই যে 1000 আছে মানে হাজার, এরপরে আমার হাজারের কয়টা হাজার হলে আমার 1 লক্ষ হয়? 100টা হাজার হলে আমার 1 লক্ষ হয়। তাহলে এই যে আমার 100টা, এই 100 মানে 100। এই আমার হাজারটা হইছে কত? 100টা হাজার হয়ে আমার 1 লক্ষ হইছে। তাহলে 100,000। এভাবে সেম এই যে 2 লক্ষ যদি আপনি বলতে বলেন, 2 লক্ষ 2 লক্ষ টাকা আমাদের 1000 টাকার নোট কয়টা 2 লক্ষ হয়? 2, অর্থাৎ 1000 টাকার নোট 200টা হলে আমাদের 2 লক্ষ হয় কিন্তু। হ্যাঁ? তো এখানে আমরা লিখলাম কি? 200 মানে কি? 200। এরপরে আমাদের 1000 মানে হাজার, অর্থাৎ এই হাজারের নোটটা আমাদের 200টা হইলে 2 লক্ষ হয়। এটা আমরা এখানে ব্যাখ্যা করে, আপনি যদি বলেন ব্যাখ্যা করে বলতে, এভাবে ব্যাখ্যাটা হয় যে আমার এই হাজার, 1000 মানে হাজার, আর হাজারের সংখ্যাটা কত হলে আমার 2 লক্ষ হয়? এই হাজারের নোটটা আমার 200টা হলে 2 লক্ষ হয়। এই 200 জার্মান কি? 200, অর্থাৎ 1200 আর কি। 200,000, অর্থাৎ শতকটা আগে বলতে হয় এখানে। 200,000 মানে 2 লক্ষ। তো ব্যাখ্যাটা যদি আপনার কাছে কঠিন লাগে, কোনো প্রয়োজন না আপনি ব্যাখ্যাটা শিখার। হ্যাঁ, যদি কাউকে কখনো শিখাতে যান বা বলতে যান, তখন আপনার প্রয়োজন হবে আর কি। তো আপনি যদি নিজে বলেন যে না ভাই আমার এত ফেসবুক প্রয়োজন নাই, তাহলে আপনি মুখস্থ করে নিন যে 1 লক্ষকে বলা হয় থাকে 100, 2 লক্ষকে বলা হয় থাকে 200। হ্যাঁ, এরপরে 10 লক্ষকে বলা হয় থাকে আইনে মিলিয়ন। হ্যাঁ, 10 লক্ষকে বলা হয় থাকে আইনে মিলিয়ন। এরপর 20 লক্ষকে বলা হয় থাকে 2 মিলিয়ন। এভাবে আমরা ক্রমান্বয়ে বড় সংখ্যা বলবো, এরপরে ছোট সংখ্যা বলবো, মানে ক্রমান্বয়ে বড় থেকে ছোট দিকে যাবে আর কি। হ্যাঁ, তো এগুলা মুখস্থ করে নিয়েন, যদি লাগে ব্যাখ্যা শিখার প্রয়োজন নাই, তাহলে মুখস্থ করে নিয়েন যে 1 লাখ, 2 লাখ, 10 লাখ, 20 লাখ এগুলোকে কি বলে মুখস্থ করে নিয়েন। তাহলে আমাদের একবারে ভালোভাবে কোন পর্যন্ত জানতে হবে? 9,999 পর্যন্ত আপনাকে বলতেও শিখতে হবে, লিখতেও শিখতে হবে। হ্যাঁ, লিখতেও হবে, বলতেও হবে। তো এখন আপনারা বলেন যে ভাইয়া কোন জিনিসটা আপনাদেরকে আবার আরেকবার বোঝাতে হবে, ওই জিনিসটা বলেন যে ভাই উপর থেকে আমি পিডিএফ দেখাইতেছি। ভাইয়া, মিলিয়ন এবং মিলিয়নেন এই দুইটার পার্থক্য একটু বুঝা দিন। কোথায়? এখানে? হ্যাঁ। এখানে হচ্ছে আইন মিলিয়ন মানে এটাকে ভাই ভাই পার্থক্য নাই ভাই, এখানে মানে ওরা এভাবে লেখে। এটা যদি আপনি আমাদের ব্যাখ্যা করতে বলেন ভাই এই যে কি জন্য আপনি এখানে আনছেন, এটা ব্যাখ্যা কিন্তু আমার কাছে নাই ভাই। এটা ব্যাখ্যা কেন না, যে ভাই ওরা জার্মানরা এভাবে শিখছে বা জার্মানরা এভাবে লিখছে। হ্যাঁ, তাহলে এই কি জন্য একের আমাদেরকে পর এটা থেকে মিলিয়নের যেগুলো বলা আসে লাগতেছে। ওইগুলোতে মিলিয়নেন বলে? হ্যাঁ, মানে মনে করেন যে 10 লক্ষের পরে গিয়ে মনে হয় যে এই যে 30 লক্ষকে বলবে যে 3 মিলিয়নেন, মানে 10 লক্ষের পরে যদি আপনার মিলিয়ন বলতে ফুলের ফোড়া মিলিয়ন আনতে হয়, এটা যদি বলেন তাহলে ওই যে মনে করেন যে একটা একক মানে আমাদের সিঙ্গুলার, একের পর যদি আপনার 2, 3, 4 এগুলো কিন্তু আমাদের প্লুরাল হয়ে যায়। তো সাধারণত আমাদের আরেকটা ব্যাখ্যা, সেটা নাউনের ক্ষেত্রে গেলে পাবেন আর কি, যে প্লুরালের ক্ষেত্রে আমাদের ইয়ানটা যুক্ত হয় আর কি। তো ওই ব্যাখ্যাটাও আপনি এখানে খাটাতে পারেন যে ভাই হ্যাঁ আমার মনে হয় এখানে এক থাকার কারণে আন মিলিয়ন, হ্যাঁ লাস্টে ইয়ান যুক্ত হয়নি, যেহেতু আমার এই যে সিঙ্গুলারের পরে প্লুরাল হয়ে যাচ্ছে। 2 মানে কি? প্লুরাল। একের অধিক সংখ্যা হলে তো প্লুরাল হয়ে যায়, তাই না? তো তার মানে ও, প্লুরাল। তো প্লুরালের ক্ষেত্রে ওকে আপনার ওকে। আমাদের ইয়ান যুক্ত হচ্ছে আর কি। বুঝতে পারছেন ব্যাখ্যা আপনি? জি জি ভাই, ঠিক আছে, বুঝতে আচ্ছা, পারছি। ঠিক আছে, গুড। আচ্ছা, তাহলে এখন আমার যেটা পর্যন্ত আপনাদেরকে বোঝা লাগবে সেটা হচ্ছে আমার 9,999 পর্যন্ত। এতটুকুর মধ্যে উপর থেকে আমি আবার পিডিএফ লিখেছি যে ভাই বলেন যে কোন জায়গায় আপনাদেরকে বলতে হবে, আবার আমি আবার ক্লাস নিব, কোনো সমস্যা নেই। 10 মিনিট লাগুক, 20 মিনিট লাগুক, আমি আবার ক্লাস নিব, বাট আপনি শিখে যেতে হবে এখান থেকে। শরম পাইেন না, বলেন। আফুরে তো কোনো কথাই বলে না, দেখি ওদের ফটাও ধরি নেই, ওনারা বলেও না। কি বুঝতেছে নাকি বুঝতেছেন না? ভাইয়া আমি একটু লিভ নিতে চাচ্ছিলাম। হুম, ক্লাস ভাই শেষ? ঘুরতে আসছি তো, অলরেডি মামা শ্বশুরের বাসায় আচ্ছা, আছি, ঠিক ক্লাস আছে ভাইয়া। অলরেডি করতেছি অনেকক্ষণ। ওকে, ঠিক মেহমান আছে আছেন তো ভাইয়া। অনেকেই। ওকে, ঠিক আছে, আপনি আচ্ছা লিভ আচ্ছা, নিতে পারেন। ধন্যবাদ আমরা ভাইয়া। এখন হাজি-বাজি কথা বলবো ভাই। মানে যে কোনো কোশ্চেন থাকলে বা নিজের কথা বলবে এটাই। বাট পড়া শেষ। আচ্ছা, আর কিন্তু যদি কোনো প্রবলেম হয় আমি ইনশাল্লাহ আপনাকে পার্সোনালি নক দিব। হ্যাঁ, অবশ্যই সবাই পার্সোনালি নক দিবেন কোনো সমস্যা হলে ইনশাআল্লাহ। ঠিক আছে ভাই, আপনি যেতে আচ্ছা, পারেন। আর বাকিরা থাকেন, বাকিরা বলেন যে কোন জায়গায় সমস্যা। কারো যদি সমস্যা থাকে বলেন যে ভাই আমাকে এই জায়গা ঠিক দিয়ে আছে ভাই, আরেকটু বলেন। আসসালামু আলাইকুম। ওকে, ওয়ালাইকুম আসসালাম। ভাই কারো বলছি সমস্যা একটা নেই? আমাকে সংখ্যা। ভাইয়া, আমি তো শেষে আসছি, তাই যদি ফার্স্টে থেকে একটু যতটুকু ই করা যায় একটু যদি বলে দিতেন। মাশাআল্লাহ। ঠিক আছে, দাঁড়ান। বাইরে প্যারা দিয়া দিচ্ছে। আচ্ছা, সমস্যা নেই, একবার বলে দিই আপুরে।
রেকর্ড হয়েছে আপু, সমস্যা নেই। রেকর্ডও দেখেন আপনি, হ্যাঁ? রেকর্ড করছে ভাইয়া মনে হয়। নাবিন ভাই আছেন? আচ্ছা ভাইয়া, ঠিক আছে। যে ভাইয়া রেকর্ড করছিলেন উনি কি আছেন? আমি রেকর্ড করেছি। আছেন তো নাকি? ওই যে ওই দিনের ভাই তো নাকি? না না, আমি হামিদ ভাইয়া বলতেছি, আমিও পিসি দিয়ে রেকর্ড করেছি। তাই? আচ্ছা, আচ্ছা, যাক মাশাআল্লাহ। তাহলে মনে হয় নাবিন ভাই নাই ভাই কষ্ট হলে। আচ্ছা হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেন, বাট এটা একটু গ্রুপে ভারী দিয়ে আচ্ছা, দেন। হয়েছে। না উনি ওই যে বেশি এমবি তো ওটা দিতে পারবেন না, ওনার সাথে আমি কথা বলবো না। হানিফ ভাই একটু কষ্ট করে ক্লাস শেষ হলে আমাকে হোয়াটসঅ্যাপে নক দিয়েন, তাহলে আমি আপনাকে বলে দিব না কিভাবে কনভার্ট শিওর করে ভাই, আমাকে কম এমবি করে দিবেন। শিওর ভাই, ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আর আছে ভাই, ভাইয়া, ধন্যবাদ। আপু ওই যে আপনি যেহেতু, পার্সোনাল হ্যাঁ গ্রুপে বলেন। আমি একটু জয়েন ছিলাম, তো হ্যাঁ, আমি প্রথম ক্লাসের রেকর্ডিংটা পাইনি, তো হাই কাইন্ডলি হাই। ওইটা কি আবার একটু দেওয়া যায়? আমি আচ্ছা ওইটাও ঠিক দিয়ে আছে, দিব। আমি তো অনেক পিডিএফ আমি দিয়েছিলাম ওইখানে। আমি আচ্ছা ঠিক আছে, আবার দিব। দিয়ে দেবো ভাই। আচ্ছা ঠিক আছে, আবার দিয়ে দিব, আবার সবকিছু দিয়ে দিব না, আবার সমস্যা নাই। বাট এখন আজকের ক্লাসটা চাফু আপনাকে তো মানে প্রথম থেকে বললে অনেকে আবার বোরিং হয়ে যেত। আচ্ছা সমস্যা না, আপনি ক্লাস রেকর্ডটা দেখেন, হ্যাঁ? ক্লাস রেকর্ডটা দেখার পর যদি সমস্যা হয় তাহলে আমাকে নক করেন, তাহলে আমি আপনাকে পার্সোনালি বুঝিয়ে দিব নি, সমস্যা আচ্ছা নেই। ঠিক আছে ভাইয়া। এখন মানে বাকিদের কোনো সমস্যা আছে কিনা ওইটা বলেন। আসসালামু আলাইকুম ভাইয়া, আমার একটা প্রবলেম ছিল। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম, জি বলেন ভাইয়া। ওটা হচ্ছে ভাইয়া নেসবিআরকে যে গ্লোসার বুকটা আছে না, যে ওইটা মানে ওয়ার্ডের মধ্যে আর কি। হ্যাঁ তো ওইটা হচ্ছে গ্লোসার বুকের মধ্যে যে একটা আছে যে সু প্লাস অর্ডনেল, হ্যাঁ? মানে সু হ্যাঁ, আর অর্ডনেলের মাঝখানে একটা লম্বা দাড়ির মতো যে আমরা দিই না, তো কোন ফিসটা বলতে পারবেন? সু অর্ডনেল